আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যে পেঁয়াজের জমি দেখতে আসছিলাম দুপুরবেলায়। আসলে মাঠের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে সারা মাঠে আগুন ধরাই দেওয়া হয়েছে। সমস্ত জমির পেঁয়াজের মাথা হলুদ বর্ণ ধারণ করে গেছে। প্রায় 4 থেকে 5 ইঞ্চি করে যে পেঁয়াজের মাথা মরে গিয়েছে। তো আমার এলাকায় এই অবস্থা, আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ভিডিও করেছিলাম যে বৃষ্টির কারণে পেঁয়াজের জমিতে 2 আঙ্গুল পানি জমে গেছে। তো আসলে ওই জমিটায় যেদিন বৃষ্টি পড়বে ওই দিনকে পানি দেওয়া হয়েছিল, যে কারণে ওই জমিটাই শুধু পানি জমে গিয়েছিল। তো আমরা আমাদের জমি দেখতে আসছিলাম। তা আসার পর যে জিনিসটা লক্ষ্য করলাম যে সমস্ত জমি দেখেন, মাঠের কোন দিকে তাকাবো, যে দিকেই তাকাই না কেন মাঠ মনে হচ্ছে যে পেঁয়াজের মাথায় আগুন ধরে গিয়েছে বা পেঁয়াজের রোগাক্রান্ত হয়েছে। গতকালকে এক কৃষি অফিসারের সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন যে আসলে এটা কোনো রোগে আক্রান্ত না, এটা আবহাওয়াজনিত কারণে এই অবস্থা হয়েছে। যদিও আমি শিওরলি বলতে পারবো না কৃষি অফিসারের কথাটা কতটুকু সঠিক। তো এই অবস্থায় জমিতে কি বীজ দেওয়া যায়, যারা আমাদের চেয়ে অভিজ্ঞ আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার মাথায় ধরতেছে না আসলে এই অবস্থায় কি বীজ দেওয়া যায়, কারণ কোনো বিষয়েই কাজ করতেছে না, বর্তমানে কোনো বিষয়ে কাজ করতেছে না। এবছর কিন্তু পেঁয়াজের দামও খুব কম, আর পেঁয়াজও কিন্তু তেমন নামে নাই ঘরে। আগুর পেঁয়াজ যাদের ছিল টুকটাক তাদের নামিয়েছে, আর মাঝখানে এবং নাবি যাদের পেঁয়াজ, তাদের পেঁয়াজ কিন্তু তেমন নামে নাই। সমস্ত জমি কিন্তু আগুন নাবির কোনো ভেদাভেদ নাই, সমস্ত জমি কিন্তু এই যে লাল হয়ে গিয়েছে। আমি ঠিক দুপুরবেলায় ভিডিওটা করতেছি, এখন বেলা বাজে 2টা 13। তো এই সময় এসে যদি এটা দেখতে হয়, আসলে এবছর কৃষকের কপালে কি আছে আল্লাহ জানে। যা ভাবছিলাম যে পেঁয়াজ এবছর অনেক ভালো হবে, কিন্তু এই বৃষ্টি নামার কারণে পেঁয়াজের অবস্থা খুব খারাপ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।